বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর উপরে। আর এই উপস্থিত জালসার শ্রোতাদের মাধ্যমে সারা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে আমি আদম নূরের তরফ সালাম পৌঁছাচ্ছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের আলোচনা হলো যে একজন লালন ভক্ত আগেও একটা কথা বলেছিল, পরেও একটা বলছে যে আমি নাকি লালনের পিছে লেগেছি। তার উপরে আমি কিছু কথা বলবো। আর একটা বিষয় আছে যার কিছু কথা আসে শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এর উপরেই আমি বিশ্ব মানব জাতির সামনে তার বিষয়গুলো তুলে ধরব। তে লালন ভক্তবৃন্দরা, তোমরা শোনো, আমি ব্যক্তিগত বা আক্রোশ বা হিংসা বা বিদ্বেষগতভাবে কারো পিছেই লাগেও নেই, আর লাগার আমার কোনো স্বভাবও না। কারণ আমি আদম নূর। আমি মানব জাতিকে সত্য জানা দিতে যাহা সত্য তাহা প্রকাশ করে যাচ্ছি বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে। আর সেখানে যারা সেই আদম থেকে আজ পর্যন্ত ধর্মীয়ভাবে, তরিকাভাবে বা এই রকম গান বাজনা নিয়ে যারা এই মানুষের উপর প্রভাব বিস্তার করে আছে, আর সেই প্রভাবের দ্বারা যে মরণের পরের যে জীবনের জন্য এগুলো আনা হয়েছে, এগুলো করা হচ্ছে, সেখানে আমি যখন বুঝি যে সমস্ত কিছু মানুষের ক্ষতির দিক যাচ্ছে এবং এ করে তার সমস্ত মানুষ দোজখী হবে, তারা কেহই সুফলে আসতে পারবে না, তখন সে যেই হোক, সে লালন হোক, পীর সাহেব হোক, অলি সাহেব হোক, আল্লাহ হোক, নবী হোক, দেবতা হোক, যোগী হোক, মুনি ঋষি হোক, সবাইকে নিয়েই বলা হচ্ছে এবং সেখানে সত্যগুলো তুলে ধরা হচ্ছে যে কি সত্য হলে মানুষ আসলে সঠিক আখিরাতের জীবন ফিরে পায়। সেই মর্মে সকল ধর্ম যে ফাসেক ছিল, ভিত্তিহীন ছিল, সকল তরিকা যে রূপক বানোয়াট হিসেবে আসছে, তাদের যে কোনো সত্য নেই, সেগুলো তুলে ধরা হয়। ঠিক তেমনিভাবে লালনও এমন কোনো ধর্মীয় পথ রেখে যায় নাই যে পথে মানুষ চলে তারা সেই তাদের আখিরাতের এই আদম সুরাতের সত্য জীবন কামাই করতে পারে। এমন কোনো কিছুই লালন বা সিরাজ শাহী বা এ ধরনের যারা গায়ক বা এ ধরনের যারা কাজ করে গেছে, তারা কেহই এমন কিছু সত্যায়িতভাবে রেখে যেতে পারে নাই। কিন্তু তারা যে তাদের সেই নিরাশা, হতাশা বা তাদের সেই জীবনের স্বাদের গান, আহ্লাদ, এগুলো ফুটা থুয়ে গেছে, পৃথিবীতে রেখে গেছে। এখন সেইগুলোর উপর মানুষ তার সঠিক অর্থ বা সঠিক বিষয় বুঝতে না পারে সেই গানগুলো নিয়ে মানুষ নাচানাচি করে লালন ভক্ত সেজে তাদের জীবনকে নস্যাৎ করে দিচ্ছে। কিন্তু এই মর্মে যদি বলা হয় যে লালনের এই গান বহুদিন যাবৎ অন্তত ভারতবর্ষের সর্বত্র চলে, কিন্তু তারা সেই গানের থেকে বা তারা সেই গানের বিষয়ের থেকে কোন সত্য বা কোন বিষয়ের উপর অভিজ্ঞতা করে সেই সত্যে উপনীত হতে পারল। শুধু গান শোনা আল্লাহ পারে, আরে বাপরে বাপ লালন কী করলো, এখন কী করলো তার কোনো বুঝ আর তাদের কাছে নেই। তো এই যে এই গানের প্রতি, গান বাজনার প্রতি এই জীব মানুষের দল, এরা নাচ গান বা জীব মনের আনন্দ উল্লাসের প্রতি এরা আগ্রহী। তো তাই এই ধরনের জিনিস যখন তারা হাতে পাইছে, তারই প্রতি আগ্রহশীল হয়ে এরা নিজেদের জীবনকে ধূলিসাৎ করে দিচ্ছে।
তারা মনে করতেছে যে লালন কি গান গাইছে, এই গান গালেই বোধহয় আমরা হয়ে যাব। আর এই গান গাওয়ালারা বা এই গানের উপর যারা কিছু মানুষ আছে যারা এই গান গেয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে, তারা এর প্রতি মানুষকে আকৃষ্ট করতে নিজেরা অনেক কিছু করে থাকে, অনেক ভুল ভ্রান্তি স্বীকার করে থাকে মানুষকে। কিন্তু আসলে এখানে এমন কিছু নাই যার দ্বারা মানুষ তার পরবর্তী জীবনকে সঠিক, সত্য এবং নির্ধারিত করে এই মানব সুরাতের মুক্তি আনতে পারে। যখন নাই, আর এর দ্বারা যখন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা দোজখী হবে, সকল প্রমাণ সহকারে আমি এ বক্তব্য দিতে পারি, এতে তারা কিছুতেই সেই মরণের ধ্বংস থেকে নিজেদের বাঁচাতে পারবে না। তাহলে পরে এইটা যে এক লালনিক উদ্দেশ্য করে বলা হতেছে, ওই বাবাজিরা বোধহয় দৃষ্টি অন্ধ বা জ্ঞান অন্ধ হয়েছে। কারণ আমার ভিডিওগুলো যদি তারা দেখে, সেখানে দেখবে যে পীরদের সম্বন্ধেও বলা আছে, অলিদের সম্বন্ধেও বলা আছে, যোগী ঋষি মুনি সন্ন্যাসীদের সম্বন্ধেও বলা আছে। তাহলে এক লালনকে নিয়ে আমি আদম নূর কীভাবে পড়লাম? দ্বিতীয় কথা, আমি কার পিছনে লাগার জন্য নয়, তারা যা করছে তার সত্য মিথ্যা প্রমাণ সহকারে বিশ্ব মানব জাতির সামনে তুলে ধরার জন্য। তারা যা করছে, এই পীর সাহেবরা যেসব তরিকে নিয়ে আসছে এবং তাদেরকেই এই মানুষ আল্লাহ আল্লাহ অলি আল্লাহ উপাধি দিয়া মহাসম্মানে প্রতিষ্ঠা করতেছে, যে সেই পীরদের অলিদের তাদের ডিগ্রির সত্য নিয়ে আমি বলতেছি যে তারা কোন ডিগ্রিতে কোন সত্যে উপনীত হয়ে এই তরিকার পথ খুলল। আর তারা আল্লাহ আল্লাহর দাবিতে আসলো, বা পীরে কামেল বা অলি আল্লাহর দাবিতে আসলো, বা মানুষ তাদের এই সম্মানে ভূষিত করলো কিসের উপর ভিত্তি করে? কিসের উপর ভিত্তি করে এটা হলো? তাহলে তাদেরকেও যদি আমি বলি, তাহলে তারা কি বলবে যে আমাদের পিছনে লেগে পড়ছে, আমাদের প্রতি হিংসে করে এসব বলতেছে, বা রাগ করে বা বিদ্বেষ করে বলতেছে, বা সেই যোগী ঋষিরা যদি বলে যে আমাদের প্রতি হিংসে করে বলতেছে, এইটা বোঝা তোমাদের সম্পূর্ণ নিছক ভুল, এবং তোমরাই হিংসামূলক, তোমরাই বিদ্বেষমূলক এসব কথা বলে থাকো। কারণ তোমরা হয়তো তোমাদের সেই অপবিত্র জীবনকে ছেড়ে, দেহকের জীবনকে ছেড়ে, সেই ভিত্তিহীন ফাসেক মানব জীবনকে ছেড়ে কোনো সত্য অধিকারের জীবনে আসতে রাজি নয়। কারণ আজ পর্যন্ত তোমাদের সত্য অধিকার কেউ দেয় নাই, আর সত্যের কথাও কেউ বলে নাই। এই আদম নূরই সর্বপ্রথম তোমাদের সত্য অধিকার নিয়ে কথা বলতেছে, যে তারা যদি আল্লাহর অস্তিত্বের ভিতর ইসলাম ধর্মের আইন অনুযায়ী যে নবীরা যদি নবতী সত্য আল্লাহর ভিতর পায়, এ সত্য পায়, ও সত্য পায়, আর হিন্দু ধর্মে যদি দেবতারা যদি এই দেবকুলের সত্য পায়, তারাই যদি সব কিছু হয়, তাহলে মানুষের কি আছে? মানুষ কোন সত্যে? তোমাদের কি কোনো সত্যের দাবি নাই? তোমাদের সত্য কি? তাহলে পারে নবীরা সত্যের দাবি নিয়ে খাড়া তোমাদের ধর্ম দিল, সেই ধর্মে তো সত্য অধিকার নাই। সেই ধর্মে আছে আমার ধর্ম মানলেই আল্লাহ মাফ করে জান্নাতে দেবে। হে মানুষ, তোমরাই অন্ধ না আদম নূর অন্ধ?